আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির। অবরোধের বিষয়ে সিদ্ধান্ত দেবে লিয়াজু কমিটি। কুতুবদিয়ায় ট্রলার ডুবির ঘটনায় 11 জনের বিরুদ্ধে মামলা। মিশরে বিদ্রোহীদের হামলায় সেনা সদস্য সহ নিহত 26 এবং কোপা দেল রে হেরেও সেমিফাইনালে এসপানিওল। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি সুমনা সেমি। এবারে বিস্তারিত। বোমা মেরে ও আগুন দিয়ে পুড়িয়ে নিরীহ মানুষ মারার ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সপ্তাহ 2015 উপলক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করলে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান। রাষ্ট্রপতি বলেন, যারা এসব নৃশংস কাজে জড়িত তারা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, সভ্যতার শত্রু। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতিও অনুরোধ জানাচ্ছি। সড়ক মহাসড়কে নাশকতা ঠেকাতে পর্যায়ক্রমে সারা দেশে 993টি পয়েন্টে 12,000 আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সড়ক, সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়, মহাসড়ক, নৌপথ এবং রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপত্তা ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রথমত 216টি পয়েন্টে, বিশেষ করে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক সহ কিছু ভালনারেবল পয়েন্টে প্রথমে 216টি পয়েন্টে আনসার মোতায়েনের কাজ শুরু করব। টানা অবরোধ ও হরতাল কর্মসূচিতে নদীপথে নাশকতা এড়াতে যাত্রীবাহী লঞ্চে সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর ব্যবহার সহ প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী রাখার নির্দেশনা দিয়েছে নৌ মন্ত্রণালয়। বিএনপি জামায়াতের টানা অবরোধে আর হরতালে নদীপথে যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগ সহ নাশকতার ঘটনা ঘটছে। এই অবস্থায় যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চে সিসি ক্যামেরা এবং মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দিয়েছে নৌ মন্ত্রণালয়। নিরাপত্তার জন্য চাঁদপুর লঞ্চ টার্মিনালেও এখন থেকে দিনরাত যাত্রীদের দেহ তল্লাশি করে লঞ্চে প্রবেশ করানো হচ্ছে। তাছাড়া কেবিনের যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়। সরকার যেটা করতেছে এটা সাধারণ জনস্বার্থের উপকারের জন্য ভালো করতেছে, জনগণের জন্য এটা উপকার হচ্ছে। অবশ্যই এটা ভালো পদক্ষেপ। এটার জন্য অবশ্যই আমরা সাধারণ জনগণ অবশ্যই চাই এই পদক্ষেপটা থাকুক, যতদিন বাংলাদেশে বিশৃঙ্খলা থাকবে। লঞ্চ মালিক প্রতিনিধিরা বলছেন সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিচ্ছেন। যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত যাবতীয় যা করার আমরা ইনক্লুড করেছি। বাকি যে লঞ্চগুলোতে এখনো বাকি আছে ওইগুলো আমরা ইতিমধ্যেই কাজ চলছে, আশা করি খুব শীঘ্রই আমরা এগুলা ইনক্লুড করতে পারব। এসএসসি পরীক্ষা চলাকালে অবরোধ শিথিল করার বিষয়টি 20 দলীয় জোটের লিয়াজু কমিটির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে যান ব্যারিস্টার মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া ও ডক্টর আব্দুল মঈন খান সহ স্থায়ী কমিটির 7 সদস্য। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, 20 দলীয় যে লিয়াজো কমিটি আছে সেই লিয়াজো কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমরা দলের নেতা কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সহকর্মী হিসাবে তার প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা তার সঙ্গে সাক্ষাৎ করেছি। তার সঙ্গে তেমন কোনো রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে কোনো আলোচনা হয় নাই। বাসে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ রাজধানীর কেরানীগঞ্জ থেকে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে একথা জানান ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। গ্রেফতারকৃতরা হলো সজল, খায়রুল ও শওকত। তিনি জানান, এরা 3 জনই ছাত্র দলের সক্রিয় কর্মী। তাদেরকে 29 জানুয়ারি রাত 2:15টার দিকে কেরানীগঞ্জের নোয়াদ্দা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পাভেল মোল্লা তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মোতাবেক তাদের দেশব্যাপী যে কার্যক্রম চলছে
অবরোধ নামে যে বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা এবং গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ইত্যাদি কার্যক্রম চলছে, সেই কার্যক্রমের অংশ হিসেবে তারা এই কাজটি করেছে। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন করার দাবিতে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। সকাল 11টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তারা বলেন, এই অবরোধ হরতালের কারণে আমার বাচ্চার পরীক্ষাটা যদি দিতেও পারে, যদি রেজাল্ট খারাপ হয়, তার দায় কে নিবে? এসব রাজনীতির কারণে বাচ্চাদের মানে এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে সিনেমিনে খেলা কোনো অধিকার কারণই নেই। আমাদের কিছু হঠকারী এবং দূরদৃষ্টিহীন কর্মসূচির কারণে শিক্ষা জীবন আজ অচল অবস্থার সামনে এসে গেছে। কক্সবাজারে কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় 11 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছে পুলিশ। সকালে কুতুবদিয়া থানা পুলিশ এই মামলাটি করে। এতে 6 জনের নাম উল্লেখ করা হলেও বাকি 5 জনকে অজ্ঞাত বলা হয়েছে। এদিকে দায়েরকৃত মামলায় উদ্ধার হওয়া 42 জনের মধ্যে 6 জনকে দালাল চিহ্নিত করে আটক দেখানো হয়েছে। বাকি 36 জনকে আদালতে পাঠানো হয়েছে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গতকাল সকালে 70 জনের বেশি যাত্রী নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ডুবে যায় FV ইদ্রিস নামে একটি ট্রলার। পরে জাহাজটি উদ্ধার করা হলেও কমপক্ষে 30 যাত্রী নিখোঁজ হয়। তবে কোস্টগার্ড এখনও উদ্ধার কাজ চালাচ্ছে। ঝিনাইদহে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল 6টার দিকে শৈলকুপার চরপাড়া গ্রাম থেকে 8 পান ব্যবসায়ী একটি টেম্পো যোগে ঝিনাইদহের বৌডাঙ্গা বাজারে যাচ্ছিল। ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের দুধসর এলাকায় পৌঁছালে ঝিনাইদহ গ্রামে একটি ট্রাক পেছন থেকে টেম্পোটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই টেম্পোতে থাকা 4 পান ব্যবসায়ী নিহত হন। এ সময় আহত 4 জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন চরপাড়া গ্রামের আমিরুল ইসলাম, সবির উদ্দিন, মজিবুর আলী ও রেজাউল ইসলাম। বিএনপি জামায়াতের ডাকা টানা হরতাল অবরোধের প্রতিবাদে এবং দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখা। আমাদের পটুয়াখালী প্রতিনিধি বিলাস দাস জানিয়েছেন, আজ বেলা 12টায় পুরানবাজার জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটিকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে শহরের লঞ্চঘাট চত্বর, মিঠাপুকুর পাড় এবং নিউ মার্কেটে সমাবেশে মিলিত হয় নেতৃবৃন্দরা। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মোল্লা, সদস্য সমীর কর্মকার প্রমুখ। লাগাতার অবরোধ ও হরতালে এ পর্যন্ত যশোরের পরিবহন সেক্টরে প্রায় 30 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, এমন দাবি পরিবহন মালিকদের। এতে কাজ না থাকায় দিন আনা দিন খাওয়া শ্রমিকেরা পড়েছেন চরম বিপর্যয়ের মুখে। এই অবস্থায় এ ধরনের কর্মসূচি না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। গত 6 জানুয়ারি থেকে সারা দেশে চলছে অবরোধ। আবার থেকে থেকে হরতালও আহ্বান করছে বিএনপি জামায়াত জোট। এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার পরিবহন সেক্টর। পরিবহন মালিকদের দাবি, চলমান রাজনৈতিক কর্মসূচিতে এই পর্যন্ত যশোরের বাস ট্রাক মালিকদের ক্ষতির পরিমাণ প্রায় 30 কোটি টাকা। প্রত্যেক দিন যদি একটি গাড়িতে 3,000 টাকা 3,500 টাকা ধরা হয়, 3,000 টাকায় ধরলাম আমি, 3,000 টাকা ধরলে প্রত্যেক দিন প্রায় 60 লক্ষ টাকার উপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তদ্রূপ আমাদের সাধারণ শ্রমিকরাও আর্থিকভাবে। মালিকদের পাশাপাশি আর্থিক ক্ষতির শিকার পরিবহন শ্রমিকরাও। আয় করতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন তারা। পাশাপাশি যারা সংসার চালাতে গিয়ে গাড়ি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন, তাদের জীবনও হুমকির মুখে পড়েছে। আমরা 2 দিন 3 দিন পরে একটা টিপ পাচ্ছি, আমাদের সংসার চলে না। আমরা গাড়ি চালানোর জন্য আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না পথে। গাড়ি চালায় আর ভয় লাগে, মনে হয় যে কখন একটা পেট্রোল বোমা আমার গায়ে এসে পড়ে। গাড়ি চালালে আমাদেরকে 2 মুঠো খাওয়া জোটে, গাড়ি যদি না চালাই তাহলে আমাদের কোনো খাওয়া জোটে না। পকেট খরচের পয়সা এখানে অনেক ড্রাইভারের কাছে নাই, এরা খুব কঠিন দিন যাপন করতেছে। এই অবস্থায় অবরোধ হরতালের মতো কর্মসূচি থেকে সরে আসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ।
মিশরের সিনাই উপত্যকায় আইএসপন্থী বিদ্রোহীদের হামলায় সেনা সদস্য সহ নিহত হয়েছে অন্তত ২৬ জন। উত্তর সিনাইয়ের এল আরিশ শহরে বৃহস্পতিবার সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। তার কিছুক্ষণ পরেই গাজা সীমান্তবর্তী রাফা শহরের কাছেও গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কিছু বেসামরিক নাগরিক নিহত হয়। আইএসপন্থী মিশরের বিদ্রোহী দল আনসার বেইত আল মাকদিস এই হামলার দায়ভার স্বীকার করে নিয়েছে। মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি সরকারের পতনের পর থেকে মিশরে এই বিদ্রোহী দলটি মাথাচাড়া দিয়ে ওঠে। মেক্সিকোতে একটি মাতৃসদনের কাছে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 শিশুসহ 7 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও 54 জন, যাদের মধ্যে 22টি শিশু রয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে আছে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধার কর্মীরা। শহরের মেয়র জানান, বৃহস্পতিবার মেক্সিকোতে সিটি মাতৃসদনের গ্যাস সরবরাহের সময় ট্রাকটি গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। এতে হাসপাতালের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে জানালার কাঁচ ভেঙে বেশিরভাগ মানুষ আহত হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সেভিয়ার কাছে 1-0 গোলে হেরেও সেমিফাইনাল নিশ্চিত করেছে এসপানিওল। এর আগের লেগে এসপানিওল নিজেদের মাঠে সেভিয়ারকে 3-1 গোলে হারায়। ফলে 2 লেগ মিলিয়ে 3-2 গোলে জিতে সেমিফাইনালে উঠেছে এসপানিওল। সেভিয়ার মাঠে সানচেজে ম্যাচের শুরুতে গোলের সুযোগ হারায় অতিথিরা। তবে ম্যাচের শুরু থেকেই হলুদ কার্ড ছাড়া দু দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ফিরে আক্রমণে আরও ধারালো হয়ে ওঠে সেভিয়া। 88 মিনিটে এসপানিওলের রক্ষণভাগে ফাটল ধরায় স্বাগতিকরা। ফিগুইরাসের করা দুর্দান্ত এক গোলে ম্যাচে লিড পায় সেভিয়া। এরপর ম্যাচে আর কোনো গোল না হয় 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির। অবরোধের বিষয়ে সিদ্ধান্ত দেবে লিয়াজো কমিটি। কুতুবদিয়ায় ট্রলার ডুবির ঘটনায় 11 জনের বিরুদ্ধে মামলা। মিশরে বিদ্রোহীদের হামলায় সেনা সদস্য সহ নিহত 26। এবং কোপা দেল রে হেরেও সেমিফাইনালে এসপানিওল। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।